হাদি ভাইকে যতটুকু সাবধান করার ছিল আপনারা জানেন যে এনসিপিকেও আমি গোপালগঞ্জ থেকে সেভ করার চেষ্টা করছি। ভাইকে বারবার নিষেধ করছি যে ভাই আপনি দয়া করেন। গতকালকে হাদি ভাইয়ের সাথে আমি দেখা করছি দুর্নীতি দমন কমিশনের সামনে। হাদি ভাইকে বললাম, ভাই আমি যাত্রাবাড়ি র্যাব 10-এ দীর্ঘদিন চাকরি করছি, আমি সোর্স মেনটেন করি, আপনার লাইফের উপর রিস্ক আছে, দয়া করে আগামীকাল আর পরশু দিন আপনি কোনোভাবেই সিকিউরিটি মেনটেন না করে আপনি বাইরে যায়েন না। আজকে সকালে আমার আসার কথা ছিল, মেট্রো রেল বন্ধ বলে আমি লোকাল বাসে এসে সময় মেনটেন করতে পারি নাই। ভাইকে বারবার নিষেধ করছি যে ভাই আপনি দয়া করেন, আপনি অনেক সাহসী আমি জানি, আপনি কথা শুনবেন না তাও জানি, তারপরেও ভাই সিকিউরিটি পারপাসে আওয়ামী লীগ যেহেতু একটা কর্মসূচি ডাকছে, আমি কালকে আপনাদের যারা মিডিয়াতে আছে তাদেরকেও ব্রিফ করছি ভাই যে সাথে ভাইকে একটু সাবধান করেন, উনি তো কথা শুনবে না, উনি তো কোনো না কোনোভাবে উনি 4-5 জন নিয়ে বের হয়ে যাবে। হাদি ভাইয়ের হাত ধরে বলে আসার পরে হাদি ভাই আজকে বেরোয় পড়ছে। আমি উত্তরার ওই পাশ থেকে আসি, মেট্রো বন্ধ, আসতে পারি নাই, লোকাল বাসে আসছি, আসার আগে শুনি হাদি ভাইকে গুলি করে দিচ্ছে। আমার যতটুকু বলার ছিল, হাদি ভাইকে যতটুকু সাবধান করার ছিল আপনারা জানেন যে এনসিপিকেও আমি গোপালগঞ্জ থেকে সেভ করার চেষ্টা করছি। আমি হাদি ভাইকেও কালকে নিজে অফিসে গিয়ে জুমা ছিল সেখানে, তাকেও বলে আসি, হাত ধরে রিকোয়েস্ট করে আসছি, ভাই একটু দয়া করেন 2টা দিনের জন্য, আপনি যদি একা বেরোইতে চান আমাকে নিয়ে বেরোন, আমি আসতেছি প্রয়োজনে। হাদি ভাই কথা শুনে নাই। আমি জানতাম যে হাদি ভাইয়ের উপর আজ অথবা কাল আক্রমণ হবে। আমি বারবার তার কাছের মানুষগুলোকেও বলে আসছি, ভাই হাদি ভাইকে একটু বুঝান, উনি কথা শোনে না, উনি সিকিউরিটি পারপাসটা মাথায় নিতে চায় না, উনি মনে করে আমার এলাকায় আমাকে সবাই ভালোবাসে, আমাকে কে গুলি করবে।